বর্ষাকালে আবার কোথাও ঘুরতে যাওয়া যায় নাকি? মানসুনেও কিন্তু অনেক জায়গা আছে ভারতবর্ষে, যে জায়গাগুলোকে আমরা এক্সপ্লোর করতে পারি বা দুদিন বা উইকেন্ডের ছুটিতে ঘুরে আসতে পারি। এই রোড ট্রিপটাতে কিন্তু আমরা যেরকম সবুজের সমাহার পাচ্ছি, সেরকম পাহাড়ের একটা টাচ আছে, ঝর্ণা রয়েছে, সমস্ত কিছু রয়েছে। এক কথায় একদম একটা ফুল প্যাকেজ অন্তত এই রোড ট্রিপটাতে আপনারা পাবেন। আমার মনে হয় অন্তত একবার হলেও কোনো একটা উইকেন্ড হোক, বা এই সামনে 15ই আগস্টের ছুটি আসছে, একটু সময় বার করে কিন্তু চলে আসতে পারেন এইখানটায় বাই রোড ট্রিপটাকে এনজয় করার জন্য, এবং জায়গা তো রয়েছে। আর এই রাস্তার অপরূপ সৌন্দর্য, প্রতিটা বাঁকে একটা নতুন নতুন গল্প বলছে, আর সেই গল্পের রহস্য উন্মোচন করতে বিভিন্ন জায়গায় আমরা হল্ট নিচ্ছি। পার্পেল বিউটি রেডি, আমি আর বরুণও রেডি। এই ট্যুরে কিন্তু আমি আর বরুণ খালি নয়, আমাদের সঙ্গে আরও সফর সঙ্গী আস্তে আস্তে যুক্ত হবে। তাদের সবারই সঙ্গে পরিচয় করাবো এই এপিসোডেই। আর থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন এবার আমাদের গন্তব্য কোথায় হতে চলেছে। সো হে জনগণ, আমার আর বরুণের সাথে মানে ট্রাভেলার গাড়ির সাথে চলুন বেরিয়ে পড়ি আরও একটা মানসুন রোড ট্রিপে। হ্যাঁ, এই ট্রিপে কিন্তু প্রচুর মাস্তি হবে, ধামাল হবে, মানে এক কথায় লটস অফ এনজয়মেন্ট। তবে সাথে কিন্তু থাকবে অবশ্যই আপনাদের জন্য বেশ কিছু খুঁটিনাটি প্রয়োজনীয় তথ্য। আর এই এপিসোডে কেবলমাত্র আমাদের কোরাপুট যাওয়ার রোড গাইডটা আপনাদের জন্য তুলে ধরবো। তো চলুন, এখন বাজে 4টে, আমাদের সমস্ত সফর সঙ্গী আর সঙ্গিনীদের তুলতে তুলতে অনেকটা বেলা হয়ে গেছে। আমরা এখন স্টার্ট করব সোজা কোরাপুটের উদ্দেশ্যে। এই মুহূর্তে আমরা নিবেদিতা সেতুর উপরে রয়েছে। নিবেদিতা সেতু ক্রস করে টুয়ার্ডস আমরা হাওড়া জেলার দিকে যাচ্ছি। আর পাশে রয়েছে বালি ব্রিজ বা বিবেকানন্দ সেতু, আর আরও ডান দিকে গেলে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দির। ঠিক আছে, চলুন, কোনো অসুবিধা নেই। মনে মনে একবার প্রণাম ঠুকে টান টান বেরিয়ে পড়ি কোরাপুটের উদ্দেশ্যে। একটা অসম সালা ওয়েদারের দিন, আর 97 কিলোমিটার জার্নি কমপ্লিট করে এই মুহূর্তে আমরা কোলাঘাটের রূপনারায়ণ নদের ব্রিজের ওপরে পাশ দিয়ে রেলপথ চলে যাচ্ছে। এই জায়গাটা একটা আলাদা ফিলিংস আসে আমার, সেই আসতে খুব ভালো লাগে। প্রতিবারই আমি দেখাই, মানে রেল আর সড়ক দুটো পাশাপাশি চলছে। আর ওয়েদারের কথা কি বলবো, বৃষ্টি কিন্তু ছিল, বাট এখন এই মুহূর্তে বৃষ্টিটা নেই, এটাই থ্যাংক গড। মানে চলো, বেশ ভালো একটা ওয়েদার, স্মুথিং ওয়েদার। আর আমাদের সফর সঙ্গী যারা আছে তারা কিন্তু খুব বিন্দাস। একটু পরে আমি আপনাদের সঙ্গে তাদের পরিচয় করাবো সবাইকে একে একে। আপাতত কোলাঘাট ক্রস করলাম আমরা, কোলাঘাট ক্রস করে বেরিয়ে যাচ্ছি সোজা কটকের উদ্দেশ্যে। মাঝপথে বিকেল 5:30টার সময় আমরা চা খাওয়ার জন্য দাঁড়িয়ে গেছি মিদনাপুরের শ্রীরামপুরে, আর দাঁড়িয়েছি হোটেল ক্যাটারারে। সবার প্রথমে আগে হোটেল ক্যাটারারের ব্যাপার স্যাপারগুলো দেখিয়ে নিই, এসো। না, একটা পুরো রাজকীয় ব্যাপার আছে কিন্তু, আর এটা দেখলে মনে হবে আমরা যেন একটা স্টোন এজের মধ্যে ঢুকে গেছি। ওই যে বললাম এখানে কটেজ আছে, সুইমিং পুল আছে, রেস্টুরেন্ট আছে। এগুলো মোস্ট প্রবাবলি কটেজ। এই কটেজগুলো গোল গোল একটা ডোম শেপ, দেখে বেশ ভালোই লাগছে, খারাপ লাগছে না। মানে আমার তো এক কথা বলতে গেলে, সত্যি কথা বলতে গেলে, সেই ছোটবেলায় কার্টুনে একটা কার্টুন হতো, সেই সিলভার স্টোন বলে কার্টুনে, সেই বাড়িঘর টাইপের মনে হচ্ছে। এইবার আপনাদের সঙ্গে আমাদের পঞ্চপাণ্ডব গ্রুপ, মানে এবার আমি আর বরুণ নয়, 5 জন আছি, সেই 5 জনের সকল সদস্যকে দেখিয়ে দিচ্ছি। সবারই প্রথমে দেখাবো বরুণকে। ক্যামেরার পেছনে কিন্তু এবার বরুণ নেই, এবার আমার সঙ্গে যেটা আছে ক্যামেরা উম্যান, তাকে আমি দেখাচ্ছি একটু পরে। আমি আছি অর্পণ, আর ওই সামনে পোজ দিয়ে দাঁড়িয়ে আছে আমাদের ভাই সুদীপ্ত, আর এই দিকে যিনি দাঁড়িয়েছেন হচ্ছে আমাদের ইয়াং ওল্ড গ্রুপের, আমাদের মানে কি বলবো, গার্জেন শর্মিষ্ঠা দি, খুব এনার্জেটিক দিদি। আর একজনকে না দেখালেই নয়,
সেটা হচ্ছে এই আমাদের বা এইবার ট্রাভেলার্স ডায়েরির ক্যামেরাম্যান সমতা। আমরা বেলদার খুব কাছাকাছি চলে এসেছি। এই মুহূর্তে আমরা এই খড়গপুর ইন্ডাস্ট্রিয়াল বেল্ট যে জায়গাটা, সেই জায়গাটা আমরা ক্রস করছি। আর খড়গপুর একটু আগেই খড়গপুর যাওয়ার যে সিটিতে যাওয়ার যে রাস্তা, সেটা কিন্তু বাঁদিকে বেঁকে গেছে। আর আমরা এখন NH-60 ধরে এগিয়ে চলেছি টুয়ার্ডস বেলদা। এই মুহূর্তে আমরা আমাদের যাত্রাপথে 4 নম্বর টোলে চলে এসেছি। আগে কিন্তু অলরেডি আমরা 3টে টোল ক্রস করে ফেলেছি। টোল কাকা কোথায়? টোল কমপ্লিট। কাকা ছিল না এখানে। কাকা আসলো পাশ থেকে, টোল কাকা এসে টোল কাটলো, তবে কিন্তু সিগন্যাল রেড থেকে গ্রিন হলো না, রেডি থাকলো। লাল সিগন্যালেই যাত্রা শুরু। ঠিক সন্ধ্যা 7:10। আমরা প্রায় 200 কিলোমিটার কমপ্লিট করে এই মুহূর্তে আছি বেলদা NH-16 এমার্জেন্সি স্ট্রিপের ওপরে। হ্যাঁ, এই জায়গাটাতে হচ্ছে যুদ্ধর পরিস্থিতিতে যদি কিছু হয়, ভারতীয় সেনার প্লেন কিন্তু এখান থেকে ল্যান্ডিং বা টেক অফ করবে, সেই হিসেবেই বানানো হয়েছে। আর আরেকটু পরেই আমরা পশ্চিমবঙ্গ ছেড়ে দেবো। আমরা এই মুহূর্তে চলেছি সোনাকানিয়া বর্ডারের উদ্দেশ্যে, মানে যেটা বাংলা আর উড়িষ্যার বর্ডার। সোনাকনিয়া টোলের টোল আমরা দিয়ে দিলাম, দিয়ে প্রবেশ করলাম উড়িষ্যা। পিছনে আমরা পশ্চিমবঙ্গকে ছেড়ে দিলাম। আর ওয়েলকাম টু ওড়িশা। এই হচ্ছে মাইলস্টোনগুলো, দেখলে বোঝা যাবে যেখানটা দিচ্ছি। এটা উড়িষ্যার ট্রেডমার্ক মাইলস্টোনের কালারগুলো বা লেখাগুলো। এই যে উড়িয়া লেখা স্টার্ট হয়ে গেল এখান থেকে পঞ্চলিঙ্গেশ্বর, রম্বা, বরাকর সমস্ত কিছু রাস্তা কিন্তু এখান থেকে পুরী সমস্ত কিছু এই রাস্তাতেই চলছে। আর আমরা এখন টুয়ার্ডস বালেশ্বরের দিকে এগিয়ে যাচ্ছি, বা বালাসোরের দিকে। এই হচ্ছে আজকে আমাদের নৈশ ভোজ। এই আমাদের সেকেন্ড ভাইস ক্যাপ্টেন আর কি, নামেই আছে মমতা, খাবার ভাগ করছে, ডিস্ট্রিবিউট করছে। এই আমাদের কোচি সংসদ বসেছে এখানে। বালাসোরের হোটেল সুরেন্দ্র প্লাজাতে আমরা ডিনার করতে বসেছি। ডিনারের মেনু তো দেখিয়ে দিলাম। আর যদি বলা হয় দূরত্ব হিসেবে, আমরা কল্যাণী থেকে 290 কিলোমিটার ট্রাভেল করেছি। আর কলকাতা থেকে ধরলে 250 কিলোমিটার ট্রাভেল হয়েছে। 4টের সময় কলকাতা স্টার্ট করেছিলাম, ঘড়ির কাঁটায় এখন বাজে 8:45, 8:30টায় ঢুকে গেছি। মানে 4.5 ঘন্টার মধ্যে আমরা 290 কিলোমিটার কমপ্লিট করে ফেলেছি। চলুন, খাবারটা ঠান্ডা হচ্ছে, তাড়াতাড়ি খেয়ে ফেলি। কথায় বলে উঠলো বাড়িতে কটক যাই। হ্যাঁ, এখন ঘড়িতে সময় দেখাচ্ছে রাত্রির 12:30। আর এই মুহূর্তে আমরা মহানদীর ব্রিজ ক্রস করে পৌঁছাচ্ছি কটকে। নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মস্থান কটকে আমরা চলে এসেছি। আর আমরা এই পর্যন্ত কল্যাণী থেকে 458 কিলোমিটারের জার্নি কমপ্লিট করলাম। সত্যি কথা বলতে গেলে কোনো জায়গায় যাওয়ার যে একটা স্পার্ক বা উন্মাদনা, এটা কিন্তু খুব ভালো। সেই জন্য অরিজিৎ সিং এর সেই বিখ্যাত লাইন, সফর খুবসুরত মঞ্জিল সে ভি, সেই কথাটাই মনে পড়ে। এই যাত্রাটা যেন সত্যি সত্যি একটা অনাবিল আনন্দ সৃষ্টি করে আমাদের মনের ভেতরে। আশা করি আপনাদেরও তাই করে। যাই হোক, বর্ষাকালে কিন্তু উড়িষ্যাতে আসার পর থেকে আর বৃষ্টি পাইনি আমরা। বেশ সুন্দরভাবেই চলছে ওয়েদার, তবে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এই মুহূর্তে। ঘড়ির সময় জানান দিচ্ছে রাত্রির 1টা। আর আমরা এই মুহূর্তে পাস করছি উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর। কখন যে ভুবনেশ্বর ঢুকলো আর কখন যে ভুবনেশ্বর পার হচ্ছে আমরা বুঝতে পারছি না। ফ্লাইওভার দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু গুছিয়ে তোলা হয়েছে এই ভুবনেশ্বরকে। রাস্তাঘাটও এখনো পর্যন্ত, যদি রাস্তার কন্ডিশন যদি বলে থাকি, রাস্তার কন্ডিশন খুব ভালো। তবে রাস্তাতে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে এই স্পিডের ব্যাপারটা। যদি পুরো উড়িষ্যা মানে যখন থেকে আমরা উড়িষ্যাতে এন্টার করলাম, তখন থেকে কিন্তু 80 একটা স্পিড লিমিট বেঁধে দেওয়া হয়েছে। আর প্রচুর ওভারহেড অবজারভেশন ক্যামেরা বসানো হয়েছে, স্পিডোমিটার, যেগুলোকে মাপা চলছে। তাছাড়া সাইডেও বেশ কিছু দেওয়া হয়েছে সিগন্যালিং, মানে ডিজিটালি আর কি স্পিড মাপছে। কোনো মতেই আর কি পরিত্রাণ নেই। যদি ফাইন দিতে রাজি থাকেন আপনারা, তাহলে 80-র ওপরে চালান। আর যদি ভাবেন না টাকাটার গুরুত্ব আছে বা ভ্যালু আছে, তাহলে এটাকে 80তেই ক্রুজ করুন, 80তেই চলার চেষ্টা করুন। নচেত কিন্তু মোটা টাকার ফাইন যাবে। এই যে উপরের যে বারগুলো পাস করছে যে সামনে, এইগুলো হচ্ছে কিন্তু ওভারহেড প্রচুর ক্যামেরা রয়েছে। আগে রূপসার দিকে অল্প কয়েকটা ক্যামেরা ছিল, বাট এখন উড়িষ্যাতে প্রায়
প্রায় অন অ্যান অ্যাভারেজ আপনারা ধরে চলুন প্রায় 8 কিলোমিটার পর পর কিন্তু এরকম ওভারহেড ক্যামেরা বা অবজারভেশন ক্যামেরা রয়েছে, যেটা নাকি স্পিডটাকে অনবরত মনিটরিং করছে। অতএব ওইটাই বললাম, মাথায় রেখে চলুন। তবে আমার মনে হয় যা রোড কন্ডিশন আছে তাতে 80টাকে প্লিজ একটু বাড়িয়ে 100 করুন, তাহলে সুবিধা হয়। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে এখন ভোর 3:30। 650 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমরা এখন ব্রহ্মপুরে এসে পৌঁছালাম। বাদিকে যে রাস্তাটা চলে গেল সেই রাস্তা দিয়ে গোপালপুর সি বিচ, এখান থেকে আর 20 কিলোমিটার। হ্যাঁ, আর একটা কথা প্রসঙ্গত আপনাদের বলে রাখি, কোরাপুট যাওয়ার কিন্তু বেশ কয়েকটা রাস্তা আছে। যেটা হচ্ছে এই যে চেন্নাই রোড, যেটা ধরে আমরা যাচ্ছি, এই রোডটা ধরে আন্ধ্রা হয়ে মানে শ্রীকাকুলাম হয়েও কিন্তু আমরা কোরাপুট সালুঘাটি হয়ে, হ্যাঁ শ্রীকাকুলাম হয়ে সালুঘাটি হয়ে আমরা কোরাপুট পৌঁছাতে পারি। অথবা আমরা যে রুটটা নিচ্ছি সেই রুটটা হচ্ছে ব্রহ্মপুর থেকে আমরা ডান দিকে বেঁকে যাব, সেই রুটটা হচ্ছে তপ্তপানি ঘাটি হয়ে রায়গড়া হয়ে পদ্মপুর হয়ে পৌঁছাবো হচ্ছে কোরাপুটে। এই রুটটা চুজ করার একটাই কারণ হচ্ছে বস, টোল কম লাগে। আরও একটা কারণ হচ্ছে এই রোডের সিনিক বিউটিটা খুব সুন্দর। এই দুটো কারণের জন্য আমরা এই রুটটাকেই চুজ করলাম রাদার দ্যান শ্রীকাকুলাম রুটটা। চলুন যেতে যেতে আমরা আরো অনেক কিছু দেখবো। যদি পসিবল হয় আমরা তপ্তপানি জায়গাটা একটু দেখে নেব, হট স্প্রিং তপ্তপানি। এখানে আমরা চেন্নাই রোডটাকে ছেড়ে দিচ্ছি, বাঁ দিকের সার্ভিস লেন ধরে নিলাম, সোজা রাস্তাটা চলে যাচ্ছে চেন্নাইয়ের উদ্দেশ্যে। আর আমরা ব্রহ্মপুর টাউনের ভেতর দিয়ে ঢুকবো, ঢুকে তপ্তপানি ঘাটি হয়ে পদ্মাপুর হয়ে রায়গড়ার রাস্তাটা ধরবো, ধরে চলে যাবো কোরাপুরের উদ্দেশ্যে। মর্নিং ফ্রম উড়িষ্যা। তপ্তপানির সামনে থেকে নতুন একটা দিনের সূচনা করছি। NH-16টাকে আমরা ছেড়ে দিয়ে এখন কিন্তু ওড়িশা স্টেট হাইওয়ে 17তে রয়েছে। আর 17 কোথায় দাঁড়িয়েছি সামনেই আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে তপ্তপানি হট স্প্রিং। তপ্তপানি হট স্প্রিংয়ে ঢোকার এন্ট্রান্স হচ্ছে এই গেটটা, মানে এই গেটটা দিয়ে আপনাদেরকে তপ্তপানির মন্দিরে বা হট স্প্রিং দর্শন করতে গেলে এই গেট দিয়ে ঢুকে পড়তে হবে। আর আমরা এই মুহূর্তে এই হট স্প্রিংয়ে যদি আপনারা স্নান করতে চান, সেক্ষেত্রে যারা পুরুষ আছেন বা ছেলেরা আছেন তারা কিন্তু মন্দিরটার বাঁ দিকের রাস্তাটা ধরে চলে আসবেন। আর মহিলাদের বাড়ির যে সমস্ত মহিলা সদস্য আছেন তারা মন্দিরের ডান দিকের রাস্তা ধরে যাবে। মহিলাদের জন্য আলাদাভাবে ঘেরা জায়গা রয়েছে। না না, ন্যাচারাল। তপ্তপানিতে আপনারা যদি থাকতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু তপ্তপানিতে স্প্রিং রিসর্ট রয়েছে। এছাড়া সামনেই লেখা রয়েছে হিল ভিউ গেস্ট হাউস। এখানে চাইলে কিন্তু আপনারা একটা রাত্রির থাকতেই পারেন এই তপ্তপানি ঘাটিতে। এখানে লেখাই রয়েছে লজিং অ্যান্ড ফুডিং, সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে। আর তপ্তপানিতে এসে কেবলমাত্র কি হট স্প্রিং দেখবেন তা নয়, এখানে ডিয়ার পার্ক রয়েছে, পিকনিক স্পট রয়েছে। আপনারা চাইলেন এখান থেকে খুব বেশি দূরে নয়, জিরাংটা ঘুরে ফেলতে পারেন। জিরাংটা হচ্ছে ওই তিব্বতীদের যখন নিয়ে আসা হয় তখন মানে ভারত সরকার বেশ কিছু রিফিউজি তিব্বতীদেরকে এখানে বসবাসের জন্য জায়গা দেয়। সেখানে একটা মনেস্ট্রি আছে, জিরাং মনেস্ট্রি, সেটাও দেখে নিতে পারেন। ঢোকার আগেই বলেছিলাম যে এই রোডের সিনিক বিউটিটার জন্য রোডটাকে আমরা চুজ করেছি। সত্যি অনবদ্য, কারণ এখন 5:40 বাজছে, ভোরবেলায় 5:40। আর রোডের ভিউ সত্যি দুদিকে খালি সবুজ আর সবুজ। মানে এক্ষেত্রে সেই পুরোনো দিনের বাংলা গানের কথা মনে পড়ছে যে এই বনপথে যেতে যেতে খালি সবুজ সবুজ উপহার। সুরটা আপনারা দিয়ে দেবেন, ওটা আপনাদের জন্য ছেড়ে রাখলাম। এই রাস্তার প্রতিটা বাঁকে বাঁকে কিন্তু হচ্ছে সিনিক বিউটি এত বেশি, বারবার দাঁড়াতে ইচ্ছে করছে।
আমরা তপ্তপানি থেকে কিছুটা এগিয়ে এসে একটা জায়গায় দাঁড়ালাম। এই জায়গাটার নাম হচ্ছে আভাডা রিজার্ভার, ইরিগেশন ডিপার্টমেন্টের রিজার্ভার। জায়গাটা কি অদ্ভুত সুন্দর দেখুন আপনারা, সত্যি প্রতিটা স্টেপেই যেন মনে হচ্ছে দাঁড়াই, ভিডিও করি, ছবি তুলি। কিন্তু ওই যে কোরাপুট ঢুকতে হবে, বেশিক্ষণ সময় নষ্ট করা যাবে না। তাও যেটুকু সময় আপনাদের জন্য পাচ্ছি তুলে ধরছি আপনাদের এই 8 ইঞ্চি মোবাইল স্ক্রিনে। Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever feel calm. ঘড়ির কাঁটায় সকাল 9টা, আর আমরা কল্যাণী থেকে 850 কিলোমিটার পাড়ি দিয়ে এসে পৌঁছালাম উড়িষ্যার রায়গড়াতে। হ্যাঁ, বৃষ্টির স্নাত রায়গড়া আমাদেরকে স্বাগত জানালো যে চলো এবার কোরাপুটের উদ্দেশ্যে। এখান থেকে কোরাপুটের দূরত্ব আর 117 কিলোমিটার বাকি আছে। দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছাতে পারি কোরাপুটে। আমরা যখন উড়িষ্যা স্টেট হাইওয়ে 17 এসি তখন ইন্ডিয়ান অয়েলের ফুয়েলিং স্টেশন থেকে ডিজেল ফুল ট্যাঙ্ক করেছি। তবে উড়িষ্যায় কিন্তু ডিজেলের দাম পশ্চিমবঙ্গের থেকে বেশি। আমাদের ওখানে 92 টাকা 50 পয়সা বা সামথিং, এখানে কিন্তু 94 টাকা 20 পয়সা করে ডিজেল। বাট পেট্রোল অনেকটা সস্তা, পেট্রোল এখানে 101 টাকা করে লিটার। এই রাস্তার অপরূপ সৌন্দর্য, প্রতিটা বাঁকে একটা নতুন নতুন গল্প বলছে, আর সেই গল্পের রহস্য উন্মোচন করতে বিভিন্ন জায়গায় আমরা হল্ট নিচ্ছি। যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেই জায়গাটা হচ্ছে এখান থেকে জাস্ট রাস্তাটা একবার দেখুন। এই বর্ষার বৃষ্টি হচ্ছে, এমনি হাওয়া খুব সুন্দর লাগছে পরিবেশটা, আর বৃষ্টির জলটা যেন একেবারে হাওয়ার সঙ্গে মিশে হয়ে চলে যাচ্ছে। বাইক রাইডিং বা কার ড্রাইভ করে দেবেন, নিরাশ করবে না, কিন্তু যথেষ্ট ভালো। আর এখান থেকে এখনো আমাদের যেতে বাকি আছে প্রায় 50 কিলোমিটার। এই মহিলাই ধরেছিল ফোন। হ্যাঁ হ্যাঁ, অ্যাট লাস্ট কল্যাণী থেকে 974 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে 18 ঘন্টা পর আমরা এসে পৌঁছালাম কোরাপুটের মানে উড়িষ্যা ইকো ট্যুরিজমের পাইন রিসর্ট রেস্ট হাউসে, বা বলতে পারেন পাইন রিসর্টে আমরা এসে পৌঁছেছি। এই উড়িষ্যা গভর্নমেন্টের ফরেস্ট ডিপার্টমেন্টের যে পাইন রিসর্টটা খুবই সুন্দর। এসছি যখন অবভিয়াসলি আপনাদের জন্য এর রুম ট্যুর, টোটাল যে প্রপার্টি ট্যুর, সেটাও কিন্তু আমরা তুলে ধরবো আমাদের পরের এপিসোডে। এই পর্বে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন, সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।